যা করার তাই করতে আমাদের যারা সমন্বয় কমিটি আছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসে আমরা 2-4 কর্মসূচি ঘোষণা করব। এরপরে আমাদের এখান থেকে একটা টিম আজকে মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে আমাদের কাছে ইনফরমেশন এসেছে, আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমাদের টিম নিয়ে আমরা পরামর্শের ভিত্তিতে অবশ্যই আজকে মন্ত্রণালয়ে যাবো ইনশাআল্লাহ। তারা এত বছর ধরে কোনো দাবি আদায় করতে পারেনি, সরকার আমাদের কোনো দাবিতে কর্ণপাত করেনি। আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যেই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজুর রহমান উনিও ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছিলেন। সুতরাং এই দিকে খেয়াল রেখে এবং বাংলাদেশের মানুষের মুসলিম অধ্যুষিত এই জনপদের মানুষের ইমানের দাবি এবং নৈতিক দাবি, বাংলাদেশে বৈষম্য বিরোধী সরকার গঠিত হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে। এর আগে 7ম দিন পর্যন্ত আমরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান করেছিলাম। এখন এই রাজপথে অর্থাৎ এই শাহবাগ মোড়ে আমরা 3 দিন যাবত অবস্থান করতেছি। গতকালকে আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা ঘোষণা করেছে আজকে দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি আজকে দুপুর 2টার আগে মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা না আসে, তখন কোন ধরনের আন্দোলন হবে এবং কোন ধরনের কর্মসূচি হবে এটা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা নির্বাচন করবেন। এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা সক্ষম আছি, আমরা তাদের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যা করার তাই করতে আমার চত্বরে আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে আরো 1 সাগর রক্তের বিনিময় হলেও এই 40 বছরের বঞ্চিত জাতীয়কে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার পেটে ভাত দিতে পারে নাই ভালো কথা, তারপর আমরা যতবার আন্দোলন করেছি, পেশিবাদী আওয়ামী সরকারের সময় যখন আন্দোলন করেছি, আমাদেরকে প্রেস ক্লাবে নিরীহ শিক্ষকদেরকে রাতের আধারে চুরের মতো এসে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে, অসহায়ভাবে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, সারা বাংলাদেশ দেখেছে।